সন্ধ্যা ঘনিয়ে এসেছে। বাতাসে যেন একটা অদ্ভুত গন্ধ। ঘরের জানালার কাছে বারবার হালকা শব্দ হচ্ছে, মনে হচ্ছে কেউ বাইরে থেকে ছুঁয়ে যাচ্ছে। আমি ভেতরে ভেতরে একটা ভয় অনুভব করছি, কিন্তু বাইরে থেকে স্বাভাবিক থাকার ভান করছি। তুষার বারবার বলছে, কিছুই না, হয়তো শালগাছ থেকে শুকনো ডাল পড়ে। তবু মন মানছে না। সন্ধ্যার নামাজ পড়ে একটু প্রশান্তি পেলাম। ঠিক তখনই বাইরের বারান্দা থেকে আবার সেই পরিচিত কণ্ঠস্বর, তোর বাচ্চাটা আমায় দিবি? শরীরটা হিম হয়ে গেল। আমি ছুটে গিয়ে জানালা দিয়ে তাকালাম, কিন্তু কিছুই নেই, শুধু কদম গাছটা নড়ছে হালকা বাতাসে। তুষার বলল, তুমি আবার ভয় পাচ্ছ? কাল তো আমায় যেতে হবে, তুমি একা থাকবে ঠিক তো? আমি মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ আমি ঠিক আছি, অথচ ভেতরে ভেতরে জানি আমি একেবারেই ঠিক নেই। তুষার খাগড়াছড়ির মিশনে চলে গেছে। আজ বাড়িতে আমি একা। চারপাশে একটা ভীষণ নিস্তব্ধতা, এমনকি পাখির ডাকও নেই আজ। দুপুরবেলা দোলনায় বসে একটু চোখ লেগে এসেছিল। ঘুমের মধ্যে দেখলাম আমি কদম গাছের নিচে দাঁড়িয়ে আছি, আর আমার সামনে নিপা ভাবি বা আতিয়া দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো লাল, কণ্ঠ গম্ভীর। তোর ভেতরেই আছে সে, আমি জানি, আমি তাকে চাই, ও আমার, ও আমারই। আমি ঘুম ভেঙে চিৎকার দিয়ে উঠলাম। ঘড়িতে বাজে বিকেল 4টা। দরজায় টোকা পড়ছে। ভয় পেয়েই দরজা খুলতে যায়নি, কিন্তু টোকা পড়তেই থাকলো। সাহস করে দরজা খুললাম। সামনে নিপা ভাবির সেই ছোট মেয়েটা দাঁড়িয়ে, কাঁধে একটা ময়লা পুতুল। বলল, আম্মু বলেছে তুমি আমাকে একটু দোলনায় দোলাও, আমি ভয় পাই একা বসতে। আমি থতমত খেয়ে জিজ্ঞাসা করলাম, তোমার নাম কি? সে বলল, মণি। আমি আবার বললাম, তোমার আম্মুর নাম কি? সে নির্লিপ্ত মুখে বলল, আমার আম্মুর নাম ছিল নিপা, কিন্তু এখন তার নাম আতিয়া। আম্মু বলে আতিয়া নামটা তার পুরনো জীবনের নাম, এক শায়েখ তাকে সেই নাম দিয়েছিল। আম্মু বলে আমি যখন আসব তখনও সে ওই নামে পরিচিত ছিল, আবার আমি আসব বলে সে এখন ফিরে এসেছে। আমি আর কিছু বলতে পারলাম না। মেয়েটা পুতুলটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এইটা রাখো, আম্মু বলেছে এটা থাকলে তোমার বাচ্চাটা নিরাপদে থাকবে, যদি না দাও তাহলে ও চলে আসবে নিতে। তারপর মেয়েটি হেঁটে চলে গেল শালবনের দিকে। আমি অবাক হয়ে পেছন থেকে তাকিয়ে থাকলাম। সেই রাতে আমি ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দিলাম। তুষার নেই। ফোনে সব বলার চেষ্টা করলাম, কিন্তু লাইনেই সমস্যা। হঠাৎ দেখি বারান্দায় সেই পুতুলটা পড়ে আছে। আমি তো সেটা বাইরে ফেলেই দিয়েছিলাম। ঘর অন্ধকার হয়ে এলো, বিদ্যুৎ চলে গেল। আমি মোবাইলে টর্চ জ্বালালাম। টর্চের আলোয় ঘরের এক কোণে নিপা ভাবি দাঁড়িয়ে। না, এখন সে আর নিপা নয়। তার চোখ জ্বলছে আগুনের মতো, কণ্ঠে অশরীরী গম্ভীরতা। তোর বাচ্চাটা অনেক শক্তিশালী আত্মা, ও আমার হতে হবে। এই বাড়িটায় অনেক বছর আগে এক রূহ বন্দী হয়েছিল। ওকে মুক্ত করতে একজন পবিত্র গর্ভজাত শিশু দরকার। তুই সেই মাধ্যম। আমাকে দিবি, আমি চলে যাব চিরদিনের জন্য। আমি কান্নায় ভেঙে পড়ি, বলি, না না, আমার সন্তান আমার। আতিয়া চিৎকার করে ওঠে। ঘরের সব দরজা জানালা একসঙ্গে খুলে যায় যেন বাতাসে। ঠিক তখনই দরজায় তুষার। আমি বুঝতেই পারলাম না সে ফিরে এসেছে সময়ের আগেই। ঘরে ঢুকে সে আমার হাত ধরে আমাকে পেছনে সরিয়ে নিয়ে গেল। আতিয়া ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করল, কিন্তু হঠাৎ ঘরের কদম কাঠের মেঝেতে আগুনের মতো কিছু একটা রেখা জ্বলে উঠল। আতিয়া এক ঝলকে ছিটকে পড়ে গেল দরজার বাইরে। তুষার বলল, বাড়িওয়ালার কাছে শুনেছিলাম এই বাড়িটায় একটা আত্মা বন্দী আছে বহু বছর ধরে। তোর শরীরে সন্তান আসার পর সে জেগে উঠেছে। আমি এক হুজুরের সাহায্যে এক আয়াত খোদাই করে রেখেছিলাম ঘরের ফ্লোরে, আজ সেটাই তোকে বাঁচালো। আমি কাপা গলায় বললাম, আতিয়া, সে তো আমার প্রতিবেশী ছিল। তুষার মাথা নাড়িয়ে বলল, আতিয়া নামে যে নারী একসময় এখানে থাকতো, সেই বাড়িতে গর্ভকালীন অবস্থায় খুন হয়েছিল কুফরি কালো জাদুর চর্চায়। তার আত্মার এখন একটা শরীর খুঁজে বেড়ায়, আর তোর গর্ভের সন্তান সেটাই সে চায়। ঘরের কোণ থেকে ভেসে এলো সেই একই কথা, তোর বাচ্চাটা আমায় দিবি? আমি বুঝলাম এই বাড়ি, এই গাছ, এই দোলনা, সব কিছুতেই তার ছায়া রয়েছে।
তুষার বলল, চলো আজ রাতেই এই বাড়ি ছেড়ে চলে যাই। আমি জানি রাত বাড়বে, আবার সেই কণ্ঠস্বর ভেসে আসবে, তবু একটাই আশা, আমার সন্তান যেন রক্ষা পায়।